আছো? আমি তো ভালো আছি। দেখো কি রান্না করছি, দেখো বন্ধুরা, দেখো কে রান্না করছে বলো। এই দেখা, হাত দেখা। দেখো বন্ধুরা, আমার মেয়ে রান্না করছে। আজ আমার মেয়ে কি রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বেগুন ভাজা করছে, এখন বেগুন ভাজাটা ভেজে নিক, তারপরে কি রান্না করবে সেটাও শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, আরও কিছু বেগুন আছে, ওগুলো ভেজে নিক, তারপরে তরকারিটা শুরু করবে। আর দেখতে থাকো, সাথে থাকো। আজকে আমার মেয়ের হাতের রান্না। দেখো সব বেগুন ভেজে নিয়েছে, এবারে সয়াবিন বড়ির আলুগুলো ভাজা হবে। নুন মাখিয়ে রেখেছিল, এখন ভাজছে। রান্না করছে, দেখো কত আরাম করে বসে। দেখো এই হাই বল বন্ধুদের। আলুগুলো একটু লাল করে ভেজে নেবে। দেখো সয়াবিন বড়িগুলো হালকা সিদ্ধ করে নিয়েছে, দিয়ে দেখো লাল করে ভেজে নেবে, যেমন আলুগুলো ভেজে তুলে নিয়েছে। দেখো আর দেখো সয়াবিন বড়িগুলো ভেজে তুলে নেবে, তারপরে রান্নাটা স্টার্ট করবে। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। আমাদের এখানে ছট পূজা, তো তাই ছট পূজায় এখানে সবাই মাছ মাংস ডিমটা খাবে না 2-3 দিন ধরে। তো আমার মেয়ে বললো সয়াবিন বড়ি রান্না করবে, তাই সয়াবিন বড়ি রান্না করছে। দেখতে থাকো, সাথে থাকো, খুব ভালো রান্না করবে। দেখতে থাকো। দেখো বন্ধুরা, সয়াবিন বড়ি আলুও ভেজে নিয়েছে, দেখো লাল করে, আর মশলাও বেটে নিয়েছে মিক্সিতে। দেখো দেখো মিক্সিতে মশলাও বেটে নিয়েছে, আদা রসুন পেঁয়াজ আর টমেটো না। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এবারে পেঁয়াজ দিবে আর আদা রসুন পেস্ট তো দিবে, তার সাথে দেখো গুঁড়ো মশলা দিবে। দেখো আজ আমার মেয়ে রান্না করছে, তোমাদেরকে সেটাই শেয়ার করে দিলাম। দেখো পেঁয়াজ কুচি দিল, একটু নাড়াচাড়া করবে, তারপরে মশলা দিবে। দুইটা ফাটা ফাটানো আছে। দেখো পেঁয়াজটা লাল হলে মশলাটা দিয়ে, লাল হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাটা দিবে। দেখো বাটা মশলাটা ভাজা হয়েছে, এবারে গুঁড়ো মশলাটা দিবে। দেখো এবারে নাড়াচাড়া করবে। লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো না দিয়েছে। দেখো এখন কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার একটু ভালো করে কষিয়ে নেবে, তারপরে আলু আর সয়াবিন বড়িটা দিয়ে আবার কষাবে। নুন দিয়েছি। দেখো জল একটু দিল, ভালো করে কষিয়ে নেবে। দেখো তো কালারটা দেখো বন্ধুরা,
আর একটু কষে নিবে, তারপরে সয়াবিন বড়ি আলু। দেখো এবারে সয়াবিন বড়ি আলু দিবি, দিয়ে আবার একটু কষিয়ে নেবে। সয়াবিন বড়ি ভালো করে যদি রান্না করা যায় না, মাংসও ফেল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা কালারটা দেখো। আমার মেয়েও রাঁধতে জানে, আমি এই প্রথম দেখলাম বন্ধুরা, জানেন? নাহলে ও চাউমিন ম্যাগি এগুলা ভালো পারতো রাঁধতে। এখন বাইরে ছিল তো, এখন রান্না করতেও শিখে গেছে। আর একটু কষিয়ে নেবে, তারপরে জল দেবে। দেখো চাপা দিয়ে দেবে। দেখো কষানোটা হয়ে গেছে, এবারে জল ঢালবে, জল ঢালবে এখন। ভুল করি দেখো বন্ধুরা, পুরো মাংসের মতো রান্না করেছে। দেখো এবারে ফুটতে দিবে, ভালো করে ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। দেখো ফুটছে। দেখো বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছে। দেখো কি রে, গরম মশলা দিই, গরম মশলা দিয়ে বলছে এখন। দেখো বলছে আর একটু ফুটবে, তারপরে নামিয়ে নেবে। মাংসকে হার মানিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, এবার নামিয়ে নেব। ঠিক আছে, নামিয়ে আসছি বন্ধুরা। দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে বলো? সয়াবিন বড়ি আলু দিয়ে পাতলা ঝোল করেছি, মানে আমার মেয়ে করেছে। কেমন হয়েছে বলবে তোমরা, কমেন্ট করে জানাবে। আর আমরা তো খেয়েছি, আমাদেরকে তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগবে বা লেগেছে তা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর কি বলবো, দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর বড় করব না ভিডিওটা, এখানেই শেষ করব। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।